আমরা এখন ত্রিকুট পাহাড়ের মেন এন্ট্রান্সে ঢুকছি। এখান থেকে কিছুটা গিয়েই ত্রিকুট পাহাড়ে ওঠাটা শুরু হয়। এখানে যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে বলবো গাইড রাখাটা খুবই জরুরি, কারণ এত বাঁদর এবং খাবার জিনিসটা একদম বেরিয়ে করা যাবে না, ব্যাগ ট্যাগ না রাখাটাই ভালো। বাঁদর এসে সেগুলো টানাটানি করে, তো বাঁদরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা গাইড থাকা জরুরি। গাইডের হাতে লাঠি থাকে, গাইড লাঠি টাঠি দেখিয়ে সেগুলোকে দূর করে থাকে। এবং পাহাড়ের ওপরটাও গাইড আপনাকে কিছুটা ঘুরিয়ে দেখেই নিয়ে আসতে পারবে। 100-200 টাকা চায়, যেরকম নেগোসিয়েশন করবেন। একটা গাইড থাকা ভালো। এই তো মন্দিরটা যাও, এই তো মন্দিরটা দেখ, মন্দির প্রণাম করো। বাসন্তী দুর্গা মা প্রণাম করো। চৈত্র মাসে যে মায়ের পুজো হয়, এটা মায়ের আসন হলো, আসনের উপরে তখন প্রতিমা হয়। তখন প্রতিমা হয় এখানে? হ্যাঁ, প্রতিমায় 10ম দিন বিসর্জন হয়ে যায়, আসনে 12 মাস পুজো হয়। আচ্ছা, আসনে শুরু হয়। হ্যাঁ, বাসন্তী দুর্গা মাই। আচ্ছা, আর এটা কি হলো? ওদিকে পার্বতী, আগে এখানে। এটা কিসের? আচ্ছা, বাবা ত্রিকুটেশ্বর মহাদেব, এই পাহাড়ের মেন মন্দির। এই জায়গা বসে রাবণ 12 বছর সাধনা করেছিল, তবে 3 ঠাকুর দর্শন হয়েছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। প্রণাম করো আরতি এই জন্য ত্রিকুটেশ্বর বাবা পর্বতের নাম ত্রিকুট পর্বত। আচ্ছা, হ্যাঁ নেব সব নেব, তুমি বলো একটা একটা করে। এটা ঝর্ণা? হ্যাঁ, ওই যে গোমুখ দেখছেন, ওই গোমুখ দিয়ে বৈশাখ মাসে নিজে নিজে 1 মাস জল পড়ে বাবা। আচ্ছা, ও এটা গোমুখ। ব্যাগে ছামলাবে। যাওয়ার রাস্তায় কিন্তু সিঁড়ি সিঁড়ি করা আছে, তবে সিঁড়িগুলো বেশ একটু খাড়াই খাড়াই, ধীরে ধীরে উঠতে হবে। উঠলে ওপরে মায়ের মন্দির আছে, কালী মায়ের মন্দির আছে, দুর্গা মায়ের মন্দির আছে, দেখা যাবে। এখানে এই ফটো তোলে লোকে বাঁদরকে খাওয়াচ্ছে ছোলা টোলা দিয়ে, সেগুলো করতে পারেন, কিন্তু সাবধানে। হলো বজরঙ্গলী গুহা। এই গুহার মধ্যে বজরঙ্গলী বিশ্রাম করেছিল যখন এসেছিল সীতা মাতাকে খোঁজার জন্য। আচ্ছা, সেই জন্য এখানে পুজো হয়। রোপওয়ে সার্ভিস যেটা আছে সেটা হচ্ছে এর ওপরে। আমরা এই অবধি গেছিলাম, এর ওপরে যাইনি। রোপওয়ে সার্ভিস এর ওপরে নিলে আপনাকে হেঁটে আরও উঁচুতে উঠতে হবে, তারপরে সেখান থেকে রোপওয়ে সার্ভিস পাবেন। না না না, আমি তুলবো না। পাহাড় আসবে এখানে, একটা এখানে দাঁড়াও, এদিকে পুরো পাহাড়টা শুনে পিছনের সিনগুলো। ও ঠিক আছে, ওরকম চলে দেবে এরা ডেলি খাওয়ায়। এখানে প্রচুর চুড়ির দোকান, দাম শুনে বার্গেনিং করে নিতে পারেন। এছাড়া রয়েছে আচারের দোকান আছে। আচার, ঝাড়খণ্ড বিহারের আচার কিন্তু বেশ বিখ্যাত। এবার আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছি নিচের দিকে।